বোরা কেভস দেখে আমরা একদম গেটের বাইরে চলে এসেছি মেন রোডে। এরপর আমরা যেখানে গাড়ি রাখা আছে সেখানে হেঁটে যেতে হবে। আর এই গেটটা দিয়ে আমরা ঢুকেছিলাম, পাশেই ছিল টিকিট কাউন্টার। আর কেভসের বাইরে মেন রোডের দুদিকে ছোট ছোট অনেক দোকান আছে। আমি দেখানোর চেষ্টা করছি কারণ এখানে এত ভিড় না, ভিডিও করা খুব অসুবিধা হচ্ছিল। এরকম ছোট ছোট দোকান আছে, সেখানে বিভিন্ন খাবার জিনিসও পাওয়া যাচ্ছে, আবার কেনাকাটা করার জন্য ছোটোখাটো অনেক জিনিস পাওয়া যাচ্ছে। আর এই রাস্তাটা একটু ঢালু, যেখানে আমাদের গাড়িতে দাঁড় করা আছে অতটা হেঁটে যেতে হবে। তারপর যাব আমরা আনন্দগিরি ওয়াটারফলস। আর সেই যাওয়ার রাস্তাটাও একটু তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমরা একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলাম, তো এখানকার গ্রাম এবং গ্রামের ঘরবাড়ি কেমন হয় সেটাও একটু দেখাবো। ওয়েদারটাও খুব সুন্দর হয়ে গেছিল। আর এই রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি ফলসের দিকে। রাস্তাটা গ্রামের রাস্তা বলে একটু খারাপ ছিল, আর এখানে দেখলাম এরকম অটোও যাওয়া আসা করছে প্রচুর। এবং পাহাড়ি রাস্তা দিয়ে রীতিমতন অটো যাওয়া আসা করে, মানে লোকাল লোকেরা তো যাওয়া আসা করেই। জানতে পারলাম যে এখানে সাইট সিইংও করা যায়, কেউ যদি অটো করে যেতে চাও সেটাও করতে পারবে। পুরো একটা গ্রামের রাস্তা, দুদিকে দেখো ঘরটর আছে, মানুষজন বসে আছে। আর ড্রাইভার দাদা আমাদের বলছিল যে এখন যে ওয়াটারফলসটা আমরা দেখো অনেকে আবার দেখে ফিরছেও, দেখা হয়ে গেছে। উনি বলছিলেন যে এখন ওয়াটারফলসটা অতটা ভালো লাগবে না, কিন্তু আমরা বললাম না, এসেছি যখন দেখতে যাবই। আর এই রাস্তাটাও খুব উপভোগ করতে করতে গেছি, খারাপ হলেও ভালো লাগছিল। আর এই দেখো ওয়াটারফলস। উনি বলছিলেন যে বর্ষাতে এটা আরও জল হয়, ভীষণ আওয়াজ হয়, দারুণ দেখতে লাগে, আর চারপাশটা আরও সবুজ হয়ে যায়। কিন্তু আমাদের তো এসে ভালোই লেগেছে, খারাপ লাগেনি, বেশ সুন্দর লেগেছে, কারণ আরাকু ভ্যালিটাই ভীষণ সুন্দর। আর ওই চারপাশে জমি, এদিকে বাঁদিকে জমি, ওখানে বিভিন্ন রকম সবজি চাষ হয়, তার সঙ্গে ড্রাগন ফলেরও চাষ হয়। কেউ কেউ ওয়াটারফলসটা দেখে তোমার বোরা কেভস যাচ্ছে, আর অনেকে আবার বোরা কেভস দেখে তারপরে ওয়াটারফলসটা দেখতে আসছে। ওয়াটারফলসটা এখন অতটা আকর্ষণীয় না লাগলেও চারপাশটার জন্য জায়গাটা এসে খারাপ লাগবে না সবাইকার।